আদম এর বুকের পাঁজর থেকে হাড্ডি বার করে ঈদকে তৈরি করা হয়েছিল এই বলে যে তুমি আদমের বংশ নেবে এবং আদমকে সেবা যত্ন করবে। মহিলাদের নিয়ে আমার অনেক কথা আছে। আমি বড় হওয়ার পর থেকে আমি এটা দেখছি আর কি, লিঙ্গ সংঘর্ষ মানে সবসময় যুদ্ধ একটা চলছে। বিশেষ করে ছেলেরা তো মহিলাদের কিছু বলে না, মহিলাদের শুধু পেতে চায়। ছেলেদের কাছে এটা পরিষ্কার যে সে তার পরিবারকে চায় এবং তার পরিবারের জন্যই সে বিয়ে করে, এবং তার যে পুত্র সন্তান, তার যে বাবা মা, তার যে স্ত্রী, তার যে রিলেটিভ, সবার জন্য, সবাইকে খুশি রাখার জন্য একটা ছেলে কাজ করে, তার জীবন বিসর্জন দিয়ে দেয়। এমনকি ঘটনা দেখেছি যে একটি ছেলে তার পুরো লাইফটা স্পয়েল হয়ে গেল। সে কোনো দিন একটা ভালো কাপড় পরেনি, জামা কাপড় পরেনি, কিন্তু তার বউকে যদ্দূর পেরেছে সাজিয়ে রাখার চেষ্টা করেছে, তার বউয়ের যা ছিল, বাসনা ছিল, পূরণ করার চেষ্টা করেছে। তার বাচ্চা ছেলে মেয়ে হলে তো আরও বেশি তাকে পরি করে রাখার চেষ্টা করে। ছেলে হলে বলে বাবা তুই রাখো, আমি দেবো। এই যে অবস্থাটা, এটা আমি ছেলেদের মধ্যে দেখেছি। এটা একমাত্র ছেলেরাই পারে। আর আমাদের তো দীর্ঘদিন যে আমাদের গ্রেট এপ থেকে মানে বাদর প্রজাতি থেকে আমরা যে মানুষ হিসেবে বেরিয়ে আসছি, তার বয়স কিন্তু প্রায় 2 লাখ বছরের মতো হয়ে গেছে। এবং আমাদের পাশাপাশি যে শিম্পাঞ্জি গোষ্ঠী, তারা কিন্তু 99% ডিএনএ আমাদের সাথে মিল, কিন্তু শিম্পাঞ্জিকে আমরা অ্যানিম্যাল বলি আর আমরা মানুষরা মানুষ বলি। কিন্তু বাস্তবিক কিন্তু আমাদের মধ্যে জান্তব ক্ষমতা এবং জান্তব শক্তিটা সবসময় প্রতি মুহূর্তে বিদ্যমান। তবুও আমরা নানান রকম ইচ্ছে করে সংস্কৃতি এবং ভালো মন নিয়ে, একটা ভালো বোধ নিয়ে আমরা আমাদের জান্তব বিষয়টাকে দমিয়ে রাখার চেষ্টা করে আমরা সমগ্র মানব জাতির কল্যাণে দেখি। এটা করি আমরা একমাত্র পুরুষরা, এটা কিন্তু মহিলারা করে না এবং মহিলারা কোনদিন প্রমাণও করতে পারবে না। মহিলাদের আমি কিভাবে দেখি, মহিলাদের আমি কিন্তু খুব একটা আমার মহিলা বিদ্বেষ কিছু নেই, পরিষ্কার। আমি যতটুকু আমার পড়াশুনো এবং আমি যতটুকু আমি জানতে পেরেছি আমার এই 60 বছর বয়স, যে সেটা পরিষ্কার, সেটা হচ্ছে তুমি একজন হিউম্যান বিইং, তুমি একটা মানুষের ঘরে জন্মেছ, তুমি পুরুষ হও তুমি নারী হও, তোমার যেটা স্বতঃস্ফূর্তভাবে আসে, সেই কৃত্রিমতা না, স্বতঃস্ফূর্তভাবে তুমি যেটাতে পারো, যেটাতে তোমার স্যুট করে, সেই জায়গাতে তুমি থাকো। তো ওই রকম একটা দৃষ্টিভঙ্গিতে আমি দেখেছি যে মহিলারা হচ্ছে 60 আর পুরুষ হয়েছে 100, এই একটা রেশিও ওদের মধ্যে আছে। একটা মহিলা কায়িক যে আমরা ক্ষমতা বলি, সেই কায়িক ক্ষমতা একটা পুরুষের থেকে অনেক কম। একটা মহিলার যে খুলি, এটা পুরুষের থেকে ছোট। একটা মহিলার যে হাইট, সেটা একটা পুরুষের থেকে ছোট। একটা মহিলার যে পাওয়ার লিফটিং মানে ওজন তোলার ক্ষমতা, সেটা পুরুষের থেকে অনেক ছোট। একটা পুরুষ এবং নারীর পাওয়ার লিফটিংয়ের মধ্যে দেখা যায় 60-100, মানে একটি মেয়ে 60 অবধি তুলতে পারে আর একটা পুরুষ 100 অবধি তুলতে পারে। এই হলো তাদের কায়িক জায়গাটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে তাদের মেধার জায়গাটা। যদি আমরা ধরি নোবেল পুরস্কারটাকে একটা মেধার জায়গা, কেননা নোবেল পুরস্কার 124 বছর ধরে দেওয়া হচ্ছে, মাঝে কয়েকটা বছর বাদ গেছে, 1901 সাল থেকে 2024 সাল অবধি। তাতে আমরা দেখলাম যে নোবেল কমিটির হিসেবে যে 1000 কতজন, বোধহয় 30 বা ওই রকম কিছু একটা নাম্বার পুরস্কার বিতরণ করেছে 6টা বিভাগে। এই 6টা বিভাগে
পুরুষরা কত পেয়েছে সেটা আমি পরে বলছি। মেয়েরা নোবেল কমিটি হিসাবে যে 6.3% মেয়েরা, আর মানে টোটাল মানে 7 বাদ চলে গেল কত হয়, 93% পুরস্কার ছেলেরা পায় 6টা বিভাগে। তো এই যে মেধার জায়গাতে নারীরা পরিষ্কার ইয়ে হয়ে গেছে, এটা বলা যাবে না যে মেয়েদের রিপ্রেজেন্টেটিভ, আসলে মেয়েদের কোনো মেধাই নেই। কেননা তাদের যে আমাদের যে এই ইয়েটা রয়েছে না, এই যে মাথার খুলিটা, এই খুলিটার মধ্যে দুটো ইয়ে আছে, গোলার্ধ আছে। দুটো গোলার্ধের মধ্যে যে আমাদের যে ব্রেইন কাজ করে, দুজনের পুরুষের একরকম করে, মেয়েদের একরকম করে। তো যাই কিছু হোক, মেয়েদের জীবনের অর্ধেকটা হয়েছে কি তাদের জরায়ু এবং যোনিকে নিয়ে, আর পুরুষের হয়েছে কি তার বাহু, মাসুল এবং তার পুরুষাঙ্গ নিয়ে। তো এই দুটো মানুষের দুরকম অবস্থা থেকে তারা কাজ করে। তো সেই জায়গা থেকে মেধায় মেয়েরা পুরুষের ইয়ে নয়, এবং কায়িক শক্তি তো পুরুষের নয়। এমনকি সাংস্কৃতিক দিক থেকেও আপনি যদি শিল্প, সাহিত্য, নাটক সমস্ত কিছুগুলো দেখেন, তাহলে পরিষ্কার আপনার কাছে এটা হয়ে যাবে আর কি। তো এই কালচারাল এবং শিক্ষা, প্রথম কথা হচ্ছে মেয়েরা শিক্ষিত হতে চায় না, তাদের একটা বেসিক জায়গা আছে, শিক্ষিত হতে চায় না, এবং কালচারালিও তাদের পারফরমেন্স ভালো নেই। তারা যা কিছু করে, আজ থেকে ধরুন 200 বছরের ইতিহাস যদি আমরা ধরি, 1835 না 37 সাল থেকে নারী আন্দোলন শুরু হয়েছে আলাদাভাবে। মানে এতদিন নারী ছিল পুরুষের ঘরে, পুরুষের ইয়ে করেছে, এখন নারীরা ভাবছে আর কি যে তারা পুরুষ এত শক্তিশালী, তাদের আমিও দেখিয়ে দিই, আমরাও দেখিয়ে দিই। কিন্তু এই 200 বছর ওরা কিছু দেখাতে পারেনি, একদম পরিষ্কারভাবে বিজ্ঞান এবং মানসিক ইয়ে আর কি, সাইকোলজিক্যাল বা সমস্ত কিছুর দিক থেকে, অঙ্ক টঙ্ক করে সমস্ত কিছুর দিক থেকে পরিষ্কারভাবে ওরা নারীরা বুঝিয়ে দিয়েছে যে আমরা কোনো দিন পুরুষের সমান হতে পারবো না। দেখুন, বিজ্ঞান মহিলারা নেই, টেকনোলজি মহিলারা নেই, ইঞ্জিনিয়ারিং মহিলারা নেই, ম্যাথ মহিলারা নেই। মানে স্টেমের মধ্যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথ, এর মধ্যে মহিলারা নেই। এবং মহিলারা আদৌ আসবে কি না সেটাও আমার খুব সন্দেহ আছে, কারণ আমি একটা অঙ্ক করে দেখেছিলাম। সেই অঙ্কের মধ্যে পরিষ্কার হয়েছে কি যে প্রতি 20টা মেয়ের মধ্যে 2টো মেয়ে যৌন ব্যবসায়ী। তারা এটা এই নয় যে ট্রাফিক ভাবে কেউ তাদের ওইখানে ঢুকিয়েছে, এটা না। এরা স্বতঃস্ফূর্তভাবে এটা বুঝে যে তাদের জনিটাকে দিয়ে তারা ব্যবসা করতে পারে। তো 200 কোটি মানুষ, মহিলার মধ্যে 20 কোটি যৌন ব্যবসায়ী, এছাড়া তো অনেকেই আছে, এটা বাদ। সুতরাং যদি 20 কোটি বাদ চলে যায়, তারপরে মেয়েদের কাজগুলো কি কি হয়, যে আয়া, পরিচারিকা, যেগুলো মিনিয়াল জব, তারপরে জোর হয়তো অফিস আদালতে যেসব কাজগুলো করে, হয়তো সেলস ওমেন বা ইয়ে রিসেপশনিস্ট, নার্স, এই ধরনের মানে পুরুষের হেল্পার হিসেবে বা পুরুষের অধস্তন হিসেবে ওদের কিছু কাজ করে, যেটা একটা রোবট সুন্দরভাবে করতে পারে। মানে একটা মহিলাকে আমি রোবটের থেকে 10% বেশি তাকে আমি দাম দিই, এর বেশি আমি তাকে দাম দিতে পারি না, কারণ তার ন্যাচুরাল বায়োলজি যেটা, সেই বায়োলজিকে আমি অস্বীকার করতে পারি না। তো আমি তো এটা মহিলাকে আজব কিছু কল্পনা করতে পারি না, ফ্যান্টাসি কল্পনা করতে পারি না, আমি পরি, দুটো ডানাওয়ালা পরি আকাশে উঠছে, এরকম তো আমি ভাবতে পারি না, তা না? তো এই একটা জায়গা। তারপর আরেকটা জায়গা হচ্ছে কি, সাংস্কৃতিক জায়গার মধ্যে দেখবেন যত শিল্প, সাহিত্য, সমস্ত কিছু, সমস্ত বড় বড় যে ব্যাপারগুলো, মানে নোবেল কমিটি বলছে সাহিত্যের মধ্যে 16% মহিলারা কাজ করেছে। একটা 100 মতে যদি আমরা 30 নাম্বার পেলে পাশ করি, তাহলে ভাবুন 16% পেয়ে মহিলাদের যে অবস্থা কী। আর অস্কার, হলিউডের মানে পৃথিবীর সর্বত্র ফিল্মের জগতের মধ্যে হলিউড হয়েছে একটা বড় ব্যাপার। যে হলিউডের মধ্যে মানে ধরে নিন 80%র উপর
পুরুষরা পায়, পুরস্কৃত হয়, মহিলারা হয় না। অ্যাকচুয়ালি মহিলাদের নেওয়ার কথাও না, কেননা মহিলারা অভিনয় জানে না, একদমই অভিনয় জানে না, মানে এটা গুণার মধ্যে পড়ে না আর কি, কিন্তু মহিলাদের রাখা হয়, এই কারণে রাখা হয়। প্রত্যেকটা কমিউনিটি বিক্রি করতে গেলে একটা মহিলাকে মুখ দেখিয়ে, মহিলার সেক্সকে দেখিয়ে জিনিসটা বিক্রি হয়। এটা হচ্ছে ব্যবসায়ী মানুষরা মহিলাকে সেভাবে ব্যবহার করে। একটা সিনেমার মধ্যে একটা মহিলাকে দিয়ে তার কাপড় চোপড় খুলে দিয়ে তার একটা করে দিলে অনেকে একটা ইন্টারেস্ট নিয়ে, ঠিক আছে এটা আমি একটা হার্ড একটা ফিল্ম দেখলাম, সায়েন্টিফিক মাথার মধ্যে কিছু ঢুকছে না, তখন একটা রিল্যাক্সেশনের জন্য একটা মহিলার যদি সিনেমার পর্দায় আসে, কাপড় টাপড় খুলে টুলে দিয়ে তার মধ্যে আমার একটা রিল্যাক্সেশন হয়ে গেল। ছাড়া একটা মহিলাকে মানে সেক্স অবজেক্ট ছাড়া মহিলারা কখনো প্রমাণ করতে পারেনি যে দে আর ডিগনিটি, এবং উইথ ডিগনিটি দে আর এ হিউম্যান বিইং। এই জায়গাটা ওরা তৈরি করতে পারেনি। এবং আপনাকে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, উচ্চ শিক্ষিতর মধ্যে মানে ধরুন ছেলেরা তো গ্র্যাজুয়েশনের পরই তার ঘরের রোজগার করতে নেমে যায়, তো মেয়েরা তো ওটা করে না, মেয়েরা তো মানে MA পাস করে, PhD পাস করে, আগডুম বাগডুম অনেক যদ্দূর পারে পড়াশোনা করে, এবং তার জন্য সরকার বেসরকারি সবাই তো ওদের ফান্ডিং দেয়। তো সেখানে দেখা যাচ্ছে 60 থেকে 70% মহিলারা সে উচ্চশিক্ষিত, কিন্তু উচ্চশিক্ষিত এসে এরকম বহু মহিলা আছে সে যৌন কাজ করে, বলছে ওইখানে আমি ওই আধিকারিক পোস্টে আমি এত টাকা পাবো না, আমার টাকা হলে আমি ওই আমার যৌনকর্মটাই আমার হচ্ছে বেস্ট। এরকম বহু নজির রয়েছে, বহু বড় বড় চাকরি ছেড়ে দিয়ে মহিলারা এই জায়গাতে চলে আসছে। তো আলটিমেটলি আমরা যদি প্রাচীন সাহিত্যে যাই আর কি, ঈশ্বর ভাবনা যদি যাই, সেখানেও আমরা পরিষ্কার দেখব। আপনি মন সংহিতার বলুন বা আমাদের বাইবেলের বলুন, সমস্ত কিছুর মধ্যেই আব্রাহামিক রিলিজিয়ন এবং সনাতন ধর্ম দুটোর মধ্যেই পরিষ্কার যে মহিলারা জাস্ট একটা বিইং, একটা অস্তিত্ব, তার মধ্যে একটা আত্মা আছে, এবং তাকে আমরা সম্মান দেখাই, কোনো কারণ নেই সম্মান দেখাবানোর, সে কোনো রকম বড় কোনো কাজ করে না, কিন্তু তাকে আমরা সম্মান দেখাই, এবং তার একমাত্র কাজ হয়েছে পুরুষের সেবা করা। আদম এর বুকের পাঁজর থেকে হাড্ডি বার করে ইভকে তৈরি করা হয়েছিল এই বলে যে তুমি আদমের বংশ নেবে এবং আদমকে সেবা যত্ন করবে। এটাই একটা বেসিক এবং ক্লাসিক কাজ। এছাড়া মহিলাদের আর কোনো রকম কোনো জায়গা নেই যে মহিলারা ভালো কিছু করতে পারে।